চট্টগ্রামের মুরাদপুরে ছাত্র জনতার আন্দোলনে গুলিতে নিহত কলেজ ছাত্র ফারুকের মৃত্যুর ঘটনায় দায়ের হওয়া হত্যা মামলায় মৃত ব্যক্তিকে আসামি করার অভিযোগ উঠেছে। এমনকি আসামিদের তালিকায় আছে বেশ কয়েকজন প্রবাসীর নামও। পাবলিক প্রসিকিউটর বলছেন, সঠিক তদন্তে বের হয়ে আসবে জড়িতদের নাম। নয়ন বড়ুয়া জয়ের রিপোর্টে বিস্তারিত। 16 জুলাই বিকাল 3টা চট্টগ্রামের মুরাদপুরে মুহুর্মুহু গুলির শব্দ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের দোসরদের হামলা ও গুলিতে নিভে যায় 3 জনের জীবন প্রদীপ। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। এদের মধ্যে একজন ছিলেন কলেজ শিক্ষার্থী ফারুক। তার মৃত্যুর ঘটনায় 269 জনকে আসামি করে নগরীর পাঁচলাইশ থানায় মামলা হয়। এর মধ্যে আসামিদের তালিকায় 193 নম্বরে আছেন আবুল হাশেম সুমনের নাম, যিনি মারা গেছেন 2015 সালে। সম্প্রতি চট্টগ্রামের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ নিয়ে একটি অভিযোগ দায়ের করেছেন আবুল হাশেমের ছেলে মেহেদি হাসান আকাশ। আসামিদের তালিকায় আছে বেশ কয়েকজন প্রবাসীর নামও। সুবিধাভোগী ব্যক্তিরা ওইটাকে পুলিশকে দিয়ে বা বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর এজেন্সিকে দিয়ে শত্রুতা হাসিল করার জন্য, আমার সাথে আপনার শত্রুতা এটা হাসিল করার জন্য এই সুযোগের মধ্যে তাদেরকেও নিরহ মানুষকে ঢুকে দিচ্ছে। পাবলিক প্রসিকিউটর বলছেন, এইসব বিষয়ে আইনানুগ ব্যবস্থা নিতে মামলার তদন্তকারী কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে। যারা অপরাধী তারা সাজাও, তাদের বিচারক, নিরহ অপরাধ মানুষ যাতে হয়রানি না হোক। তদন্ত অনুসারে আমরা কেস বাই কেস অ্যানালিসিস করে যারা ইনভলভ তাদের ব্যাপারে আমরা তথ্য আমাদের কাছে আগেই ছিল এবং আমরা এটাকে যাচাই বাছাই করতেছি এবং আমাদের কাজ চলতেছে। বিগত সরকারের আমলের মতো কাউকে মামলার জালে ফেলে হয়রানি করা হবে না। সঠিক তদন্তে জড়িতদের নাম বেরিয়ে আসবে বলেও জানিয়েছে পুলিশ। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম।